বাংলাদেশের আরবান এলিট সুশীলদের মুশকিলটি হলো কি, আমরা এবার একটা খুব দারুণ কাজ হয়েছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা কথা ফেসবুকে পোস্ট দিয়েছি। আপনি প্রয়োজনে আওয়ামী লীগের বিরোধিতাও করতে পারবেন, কিন্তু শাহবাগের বিরুদ্ধে আপনি দাঁড়াইতে পারবেন না। কারণ শাহবাগ হলো বাংলাদেশের থেকে অধিক শক্তিশালী একটা রাষ্ট্র। কিভাবে দেখেন, এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি, যারা একদম পরিচিত আওয়ামী লীগ তারা আমাদের বিপক্ষে ছিল, কিন্তু এই আরবান এলিটরা আমাদের বিপক্ষে বলে নাই। যখনই আমি বললাম শাহবাগের বিচার চাই, ভাই আমি কোনো ব্যক্তির বিচার বলি নাই, ফাঁসিও বলি নাই, বলেছি এই মব সন্ত্রাসের বিচার, এটা কে না চাইবে। অদ্ভুতভাবে এই পুরো কোট আনকোট সুশীলরা, যারা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী, গত 17 বছরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ায় নাই, বলে কি দুই একটা ছবি দিয়ে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াইছি। তাহলে যদি তুমি সত্যিকারেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াইতা, কেন তুমি আয়না ঘরে যাও নাই, গুম হও নাই, খুন হও নাই? হয় নাই তো। তারা কুসুম কুসুম বিরোধিতা করে ছবি নিয়েছে। আজকে তারা সংঘবদ্ধভাবে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে বলছে, এবং প্রচুর খণ্ডিত বক্তব্য তারা সামনে আনছে। ভাই প্রথমত হলে আমি কি বলেছি, যে যদি ভাস্কর্য ভাঙতে যাওয়া লাগে তাইলে 10 লাখ টাকা লাগবে, তাই তো? এইটা একটা সংবাদ সম্মেলনের বক্তব্য। এই সংবাদ সম্মেলনটা আমরা কমপক্ষে 100 মিডিয়ার সামনে মধুর ক্যান্টিনে দিয়েছি। দেখেন, এমনি মানুষ যদি মিসলিড করে আমার আফসোস নেই, কিন্তু যাদের ফেসবুকে লাখ লাখ ফলোয়ার, লেখালেখি করে তারা চলে, তারা তো বুঝে কোনটার কোন স্ত্রী। আমাদের মূল বক্তব্যটা ছিল যেন মনে হয় জুলাইয়ের সমস্ত জিনিস আমরাই বর্গা নিছি। আমি সেদিন বলেছি, এক ভাই আমাকে ফোন করে বলেছে, বক্তব্যে আছে আপনারা দেখবেন, যে ভাই এফডিসিতে একটা বড় ফ্যাসিস্টের ভাস্কর্য আছে, এটা ভাঙা দরকার। আমি বললাম তো আপনারা ভাঙেন না কেন? যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে তাদেরকে বলেন। বলে ভাই ওরা তো করে না। আমি বললাম শিবিরকে বলেন। বলে ভাই শিবিরের তো সমস্যা আছে। এরকম অনেককে বললাম। আমি বলে বাহ, কেউ গিয়া রাজনীতি করবেন, কারো সমস্যা আছে, আর জুলাইয়ের সমস্ত কাজ বলবেন, মানে নিজেরা মধু খাবেন, সিকিউর থাকবেন, মার খাবেন না, আর জুলাইয়ের যত কঠিন কাজ আছে সেইগুলো আমাদের বিরুদ্ধে উস্কেই দিবেন। এরপরে আমরা স্যাটায়ার করে আইরনি করে বলেছি যে আমরা একটা সিদ্ধান্ত নিছি যে যদি ওইরকম কারো ভাঙাই লাগে তাইলে বলবেন কত বড় ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙা লাগে, তত অনুযায়ী দাম, 10 লাখ টাকা দিয়ে ভেঙে দিয়ে আসবো। বলেন তো এরপরে কার ভাস্কর্য ইনকিলাব মঞ্চ ভাঙতে গেছে? আজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভাস্কর্য তো দূরের কথা, ইনকিলাব মঞ্চ কারো একটা ইট ভাঙছে প্রমাণ আছে? তাহলে মিডিয়া দেখা। তার আগে দেখিয়েছে কিনা বা তার ইনকিলাব মঞ্চ আমরা বলেছি। এই কথাগুলো কারা বলে? আমি আপনাদেরকে সত্য কথা বলে দিই, যারা বলে হাসিনা খারাপ কিন্তু 32 ভাঙ্গা ঠিক হয় নাই, সেই আনু মোহাম্মদের গোষ্ঠীটা, যারা প্রথমত নিজেদেরকে কলাম লিখে এক দফার ঘোষণা দিতে ঘোষক বলতে চেয়েছে যে আমরা গ্রহযাত্রা থেকে। দেখেন, নাহিদ যেদিন এক দফার ঘোষণা দিয়েছে, সেদিন নাহিদ শুধু এক দফার ঘোষণা দেয় নাই, তার মৃত্যুর পরোয়ানায় স্বাক্ষর করেছে। নাহিদের সাথে আমার সমস্যা থাকতে পারে, কিন্তু আমি মনে করি এই আন্দোলনের ইমাম নাহিদ, এই জন্য আমার নাহিদের রাজনীতি করতে হবে। আমি বলেছি বেগম খালেদা জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সব থেকে বড় সৈনিক, এই জন্য আমাকে বিএনপি করতে হবে। আমি বলেছি বেগম সাইদি সাহেবকে তাকে হসপিটালে হত্যা করা হয়েছে চিকিৎসার নামে, এই জন্য আমাকে জামাত করতে হবে। তো এই কথাগুলো আমরা বলেছি বিদায় সেই সুশীলরা যারা বলেছে না ভাই 32 ভেঙেছে কারা, বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থকেরা, যারা মনে করেছে এই 32 হলো একটা মুজিববাদী মন্দির, যেই মুজিববাদী মন্দির থেকে বাংলাদেশের প্রত্যেকটা শাপলা, পিলখানা, জুলাই গণহত্যা, গুম, খুন, প্রত্যেকটা হত্যার পক্ষে ন্যারেটিভ নির্মাণ করা হয়। এই 32 নম্বরে ছিল সেই সিআরআই এর অফিস, যেই সিআরআই বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যাকে লেজিটিমেসি দেওয়ার জন্য কালচারাল মুভমেন্ট তৈরি করেছে। এই কথাগুলো তারা বলে। বাংলাদেশকে আওয়ামী লীগ টিকিয়ে রেখেছে দুইটা গ্রুপ। এক নাম্বার সেই শহুরে কালচারাল এলিট গ্রুপ, তারা হাসিনার পক্ষে সিনেমা বানিয়েছে, নাটক বানিয়েছে, গান করেছে এবং বলেছে ঠিক আছে সে খারাপ, কিন্তু তার বিকল্প কই? তারা বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেছে সেইটার পক্ষ তারা স্যাটায়ার করেছে। সেই সুশীলেরা আর কারা এটাকে বলে? এই যে আমি আপনাকে বললাম, আর মিডিয়ার সেই লোকগুলো যারা হাসিনাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। আপনাকে আবারও বলি, এইরকম খণ্ডিত বক্তব্য যারা প্রচার করে, এদের অসৎ উদ্দেশ্য আমরা ধরতে পেরেছি এবং আমরা জানি। আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, আমাদের পুরো সংবাদ সম্মেলনের বক্তব্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা কি বলেছি। আর একটা কথা বলে শেষ করি, ভাই আমি যদি 10 লাখ টাকা কারো কাছ থেকে নেই, এটা মিডিয়ার সামনে এসে বলবো যে ভাই 10 লাখ টাকা দেন ওইখানে? আর একটা কথা বলি, আলহামদুলিল্লাহ ইনকিলাব মঞ্চকে আজকে মানুষ যেইভাবে ভালোবাসে, ইনকিলাব মঞ্চ চাইলে 10 লাখ টাকা তার কাছে কোনো টাকা না, যদি সে নিত।
গত 3 দিনের প্রোগ্রামে আমাদেরকে শত শত ফোন এসেছে, ভাই টাকা পাঠাতে চাই সাহায্য করবার জন্য, একটা টাকা নেই নাই। মানুষ খাবার নিয়ে এসেছে, সেই খাবার খেয়েছি। কিন্তু এই প্রোপাগান্ডা চালাচ্ছে তারা স্বাভাবিকভাবেই সেই আওয়ামী লীগের বি টিম। এটা বুঝতে আমাদের বাকি থাকে না।